হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। রাধে রাধে বন্ধুরা, সকালে কেমন আছেন? আশা করব আপনারা সকলেই যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি। আজকে মঙ্গলবার, চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করে ফেললাম। তো ঘুম থেকে উঠে যথারীতি কাজকর্ম কমপ্লিট করে স্নান সেরে ছাদে গিয়ে ঠাকুরের সেবার জন্য ফুলগুলি তুলে এনে বসিয়ে দিয়েছিলাম উচ্ছে ভাজা। আর ওদিকে আপনাদের দাদাভাই বাজার থেকে নিয়ে চলে এসেছিলো একটা ভেটকি মাছ আর লটিয়া মাছ আর কিছুটা চিংড়ি মাছ। তো লটিয়া মাছ চিংড়ি মাছটা ততক্ষণে ওর ধোয়াধুয়ি করে কাটাকাটি করে কমপ্লিট হয়ে গেছিলো, ভেটকি মাছটা কাটতে বসেছিল। আর এদিকে এখন আমি বসিয়ে দেবো আগের দিন মানে পরশু দিন যে গাছের থেকে থোড় আর মোচা পাড়া হয়েছিল সেই মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। তো চলুন রেসিপিটা দেখতে থাকুন। তার মধ্যে আমি কালকের ভিডিওর কমেন্টগুলো পড়ে ফেলি। কথা ও আবৃত্তি চ্যানেল থেকে স্বপ্না কাকিমা বলেছেন, অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম, ভিডিওটা খুব ভালো লাগলো, মেয়ের যত্ন নিও। আসলে কি বলুন তো, মেয়েকে নিয়ে না কদিন ভীষণ ব্যস্ত ছিলাম। এখন একটু স্টেবল হওয়াতে যাই হোক টাইম মতন না হলেও গত পরশু থেকে মোটামুটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। এটা ভেবেই আমার একটু হলেও ভালো লাগছে। তবে আমার চ্যানেলটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যেহেতু 10 দিন আমি কোনো রকম কোনো ভিডিও, কোনো শর্টস, কোনো কিছুই অ্যাটাচ ছিলাম না ইউটিউবের সাথে। আসলে সময়তে একদমই কুলিয়ে উঠতে পারিনি। তো যাই হোক, কাকিমাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর সুন্দর করে কমেন্ট করার জন্য আর মেয়ের কথা বলার জন্য। সুরিয়া পারভিন চ্যানেল আইডি থেকে বলেছেন, ফুল গাছগুলি দেখে ভীষণ ভালো লাগলো, ভিডিওটি খুব ভালো লাগলো আর রান্নাবান্নার কথাও বলেছেন। আর ভিউ চ্যানেল থেকে বলেছে, খুব সুন্দর হয়েছে, দারুণ লাগলো, আসবেন বন্ধু। তো আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করে পাশে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য। অবশ্যই যাব না কেন, এত সুন্দর আমন্ত্রণ পাঠিয়েছেন। তবে একটু সময় লাগবে, আসলে মেয়েকে নিয়ে বেশ ব্যস্ত। পরশুদিন হসপিটাল আছে, পরশুদিন হয়তো কোনো রকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কেন সকাল সকাল কাজবাজ সমস্ত কিছু কমপ্লিট করে মেয়েকে নিয়ে যেতে হবে। আর হসপিটাল যাওয়া মানে আমরা সবাই জানি একটা গোটা দিনের ধাক্কা। বাড়িতে যে কখন পৌঁছাবো কোনো ঠিক নেই। এক্সরে করে কী বেরোবে রিপোর্টে, কী বলেন ডাক্তাররা, এইটা ভেবেই আজ থেকেই বুকের ভেতরটা একটু খচখচ করছে। আসলে রাত বেরোলেই কিন্তু মহালয়া, আর মহালয়ার পরের সপ্তাহতেই পুজো হাজির। আকাশের দিকে তাকালে জানেন তো বেশ ভালো লাগে, শরতের পেঁচা তুলোর মতন মেঘগুলো বেশ সুন্দর ভেসে বেড়াচ্ছে। জানি না এবছর কোথায় কোথায় ঠাকুর দেখতে পারবো, কী ঠাকুর দেখার মানে কী মায়ের রূপ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো, আমি কিছুই জানি না। দেখা যাক, আসুক না পুজোটা, কী হয়। যে জানেন সে তো সব ঠিকই করে রেখেছেন, কদ্দূর কী করাবেন, কদ্দূর কী দেখাবেন আমাকে দিয়ে। আসলে আমরা সকলেই কিন্তু ওনার হাতের পুতুল। আগে ছোটোবেলায় পুজোর সময় নতুন জামা কাপড় কিনতে দেরি হয়ে গেলে, সাজার জিনিসপত্র কিনতে দেরি হয়ে গেলে ভীষণ খারাপ লাগতো, বেশ কান্নাকাটি করতাম, ভীষণ কষ্টও হতো, ছোট ছিলাম তো। আর এখন আর সব কিছুতে অতটা কষ্ট হয় না, খারাপও লাগে না। কেন এখন বুঝতে শিখে গেছি সব আবেগ প্রকাশ করতে নেই, অনেকটা ম্যাচুরিটি চলে এসছে। আর জানেন, ম্যাচুরিটি মানে দূরে সরে যাওয়া নয়, বরং নীরবে মেনে নেওয়া সবটা আপনার মতন হবে না। আর আগে যেখানে কান্না আসতো, এখন সেখানে একটা দীর্ঘশ্বাস উঠে আসে। ম্যাচুরিটি মানে হলো ভালোবাসা মানেও ছাড়তে শেখা, আর কষ্ট পেলেও চুপ করে থাকা। আগে যেখানে ছোট্ট অবহেলায় কান্নায় ভেঙে পড়তাম, এখন বুঝি সবাই সময় মতো মূল্য দিতে পারে না। তবে মূল্যটা তখনই বোঝে হারিয়ে ফেলার পর। ম্যাচুরিটি মানে হলো রাগটা কমে যাওয়া নয়,
বরং রাগকে নিয়ন্ত্রণ করতে শেখা। আগে যেখানে প্রমাণের জন্য উঠে পড়ে লাগতাম বা প্রমাণ করতে হতো নিজেকে, এখন বুঝি চুপ মানে নীরবতাই সবচেয়ে বড় প্রমাণ। তোমার ওপর অনেক ঝড়ঝাপটা আসবে, অনেক মিথ্যা অপবাদ আসবে, তবে যদি তুমি সবসময় মুখিয়ে ওঠো, সেটার থেকে নীরবতাই তার কাছে বেশি অস্বস্তিকর হয়ে দাঁড়াবে। যাই হোক, এটাই হয়তো ম্যাচুরিটি। মোচার ঘন্টটা কিন্তু হয়ে গেছে, তবে আজকে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একদম জমিয়ে কষিয়ে মোচার ঘন্টটা রান্না করেছি। এবারে সবশেষে ঘি আর গরম মশলা দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে মিশিয়ে নিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি। দেখুন তো পছন্দ হয় কি না। তবে রান্নাঘরটা কিন্তু গন্ধে মোমো করছিল, যাকে বলে। রাস্তা থেকেই গন্ধটা নাকি পাওয়া যাচ্ছিল, এতটাই সুন্দর হয়েছিল। এটা প্রশংসা, এটাই অর্জন। জীবনে যদি কিছু অর্জন করে থাকি, প্রশংসাটুকু আমার তো মনে হয়। এবারে মোচার ঘন্টটা বেশ সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি ঘি গরম মশলার সাথে। তো চলুন এবার আপনাদেরকে একটু সামনের থেকে দেখিয়ে নিই। দেখুন তো পছন্দ হলো কি না রান্নাটা। তবে আমার বড় মেয়ে বলেছে, মা একদম বিয়েবাড়ির মতন খেতে হয়েছিল মোচার তরকারিটা। তবে এখন কি আর বিয়েবাড়িতে মোচার ঘন্ট করে? আগে কিন্তু হতো জানেন। মোচার ঘন্ট হয়ে গেছে, এবার বসিয়ে দেবো লটিয়া মাছ। ওই যে বললাম আপনাদের দাদাভাই আজকে বাজার থেকে লটিয়া মাছ, চিংড়ি মাছ আর ভেটকি মাছ এনেছিল। তবে ভেটকি মাছটা আজকের আমি রান্না করিনি। তবে কালকে রান্না পুজো, আপনারা দেখেছেন আমার আগের ব্লগে। রান্না পুজোর আগের দিন কিন্তু বা রান্না পুজোর দিন বিকেলবেলায় আমরা কিন্তু চলে যাই আমার মাসিদের বাড়িতে। বিশ্বকর্মার পুজো আর কি। তবে এবছর যেহেতু মেয়ের পাটা ভাঙা, তাই আমি তো যেতে পারছি না। মাসিদের বেশ মন খারাপ। মিশো বলেছিল ঠিকই যে একটা টোটো বুক করে চলে আয়, কিন্তু টোটো বুক করে চলে গেলেই তো হবে না, মেয়ের পায়ে তো প্লাস্টার, ওকে তো সবটাই আমাকে সাথে করে নিয়ে যেতে হবে। তাই আর অতটা রিস্ক নিয়ে গেলাম না। সামনের বছর আবার হবে, সে আমি জানি। তো এখন চলুন লটিয়া মাছটা করে ফেলি। এদিকে সকালবেলায় এক পশলা মুষলধারে বেশ ভারী বৃষ্টি হয়েছে, আবার কিন্তু রোদও উঠে গেছে, আবার আকাশটা চারিদিক থেকে বেশ কালো করে আসছে। আজকে যে আকাশের কী অবস্থা সেটা হয়তো আকাশ নিজেও জানে না। একবার এই ঝলমলে রোদ উঠছে, আবার ভারী হয়ে আসছে চারপাশটা। কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা চেরা দিয়ে বেশ ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম। আর এখন একটা টমেটোকে একটুখানি ছুরি দিয়ে কেটে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কেন কাশ্মীরি লঙ্কা দিলে তবেই কিন্তু লটিয়া মাছের বেশ সুন্দর রঙ হবে। লটিয়া মাছে কেন, যে কোনো রান্নাতেই, এই ধরুন মাংস, ডিমের কারি, এইসব রান্নাগুলি দেখবেন খেতে যেমনই হোক না কেন, দেখতে সুন্দর না হলে কিন্তু খেতে একদমই মন থেকে ইচ্ছা করে না। একটা প্রবাদ বাক্য আছে না, পেহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি, ঠিক সেরকম অনেকটা। তো প্রথমেই যে কোনো জিনিস, সেটা কোনো ব্যক্তিত্ব হোক, কোনো জামা কাপড় হোক, কোনো বস্তু বিশেষ হোক, যাই হোক না কেন, সেটা দেখতে যদি সুন্দর হয় তবেই কিন্তু আমরা সেটার প্রতি আকর্ষণিত হব। পার্সোনালিটিটাই কিন্তু মনে হয় যেন এখন বেশি প্রাধান্য পাচ্ছে সবার কাছেই। তবে যুগের সাথে তাল মিলিয়েও তো চলতে হবে, এখন এটারই সময়। তাই সবাই একই কিছুর পেছনে ছুটে চলেছে। তো এবারে মশলাটা কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন লটিয়া মাছগুলি দিয়ে দিলাম। মাছটা দিয়ে বেশ ভালো করে মশলার সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি। কেন এই মাছটায় কিন্তু মশলাটা বেশ সম পরিমাণে দিতে হয়। এদিকে যেমন মশলার পরিমাণ আর ওদিকে সেরকম
তেল মশলা নুন ঝাল সামান্য একটু মিষ্টিও দিয়েছিলাম, দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনা খোলার কিছুক্ষণ পর ভাবলাম আপনাদের একদম সামনের থেকেই দেখিয়ে দিই। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা কুচি। এবারে বাটিতে পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম গরম গরম লটিয়া মাছের ঝাল। তবে আজকের রান্নাগুলো কিন্তু বেশ সুস্বাদুই হয়েছে। আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম, আশা করব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তবে রাখি, দেখা হচ্ছে আগামী দিন। টাটা, রাধে রাধে, শুভরাত্রি।